আশীর্বাদ দেবে। রাধার কাছে বিশাখা, বিশাখা তুই মালাখানি আমার গোবিন্দর গলে পরিয়ে দিতেও। হ্যাঁ হ্যাঁ, পথে আমি দেখতে পেলাম তোর গোবিন্দ বসেছিল পদ্মী বৃক্ষের তলে, আমি সেইখানেই মালাখানি পরিয়ে দিতে। বিশাখা শোন শোন, আমার বধূ কি বললো বল দেখিনি। আমি কি বললো জানিস? ভালো যাচ্ছে তো, ভালো যাচ্ছে তো, প্রেমময়ী রায় ভালো যাচ্ছে তো, প্রেমময়ী রায় ভালো যাচ্ছে তো, বলো পরালিনী প্রেমময়ী রায় ভালো যাচ্ছে তো। বললি বিশাখা চল চল চল, আমি একবার দেখে আসি আমার বধূ গলে মালাখানে কেমন মানেছে। বিশাখা তো শুনেই তো কেন গো না, বলরামের সঙ্গে খেলতে খেলতে গোবিন্দ আমার সময় পায়নি সে মালাখানি করবার। কতজন রাগে কথা ওইখানে বসেছিল একটা কালো কাক। সেই কালো কাকটি সেটি খাবার মনে করে সেটা মুখে করে নিয়ে এসে যেই না একবার চেপে ঠোঁটে করে সেটা ছেড়েছে, অমনি আহার দিল
আর চন্দ্রাবলীকে দেখতে পেয়েছে। বলছি বিশাখা, দেখ দেখ দেখ, মনে হচ্ছে না ওই মালাখানি যেটা আমি দেখেছিলাম আমার বন্ধুর জন্য? না রে, ওই মালাটি তোর নয়, আমি তো তোর বন্ধুর বলে পড়ে এসেছিলাম। বিশাখা, তুই সত্যি করে বল না, তুই মালাখানি পড়ে এসেছিলি তো? হ্যাঁ রে বিশাখা, হ্যাঁ রে, পড়ে এসেছিলাম। যখন বারবার জিজ্ঞেস করছে তখন বিশাখা রেগে গেল। বিশাখা কহে রায় কি কহা তুমি, বিশাখা কহে ये बोल सोने बिनती निताय कुपिता होइला, जाय से करे कहे एबार, जाय से करे कहे एबार, कपाल भांगिला, कपाल भांगिला।
তুই যা গোবিন্দকে যেখান থেকে পারিস নিয়ে আস। তবে আমার রাধারানীর চোখে মান থাকবে। বিশাখা এবার যেই না বৃন্দা দেবীকে বলেছে, উনি বৃন্দা দেবী পরায়ণকে আশ্রয় করে পরায়ণকে বললো, পরায়ণ তুমি রাধারানীর কাছে থাকো, আমি চললাম গোবিন্দকে নিয়ে আসতে। রাধারানী মান হয়ে গেছে। তাই বৃন্দা গেল গোবিন্দর কাছে, বলছে হ্যাঁ হ্যাঁ বাকাশে পারিতে যদি গুণবত ছিল পরিতে পরিতে যদি গুণবত গলায় বেঁধেছিল যমুনাতে নিষেধ করেছিল। এবং কাশেম তুমি যমুনায় ফেলে দিতে পারতে, তবু সেই মালাখানি কেন চন্দ্রাবলী ফলে করে দিয়েছো? তোমরা কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বৃন্দা বলছো ঠিক আছে, আমি একটু অপেক্ষা করছি, তুমি যাও ওই মালাখানি যেখান থেকে পারো নিয়ে এসো। এবার গোবিন্দ কোথায় গেল না, সে চন্দ্রাবলীর কাছে। আর শুভকে বলে, শুভ তুই আমাকে রাধারানীর যেরূপ মালা গেঁথেছে সেরূপ আমাকে একটা মালা গেঁথে দে। সেই মালাখানি পরে গেল চন্দ্রাবলীর কাছে। বলছি চন্দ্রা শোনো শোনো, তুমি যে মালাখানি পরে যমুনার ঘাটে গিয়েছিলে, আহা কি সুন্দর মালাখানি, আর তোমাকে কি সুন্দর মানিয়েছে গো। দেখে দেখে যেই না চন্দ্রাবলী গোবিন্দর কাছে এসেছে, অমনি গোবিন্দ রূপে মোহিতা হয়ে গেল। সে সময় গোবিন্দ আমার মালাখানি বদল করে নিল। সে মালাখানি পরে গোবিন্দ শুতে গেল। কোথায় না, যেখানে সে মান মঞ্চে বসে আছে রাধারানী। বৃন্দা বলছে আমি আগে আছে, তুমি এসো। সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে গোবিন্দ আমার। বলছে প্রিয়ে একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো প্রিয়ে। পারি না। একবার চেয়ে দেখো প্রিয়। ভরে ভরে আয়, ভরে ভরে আয়, ভরে ভরে আয় মোরে আখিয়া পিয়া মিয়া।
पिया बिना पिया बिना घेरे घेरे आए मोरे गलरिया घेरे घेरे आए मोरे गलरिया গোবিন্দ বিনে কি আমাদের রাধারানী থাকতে পারে না রাধারানী বিনে কি গোবিন্দ থাকতে পারে? তাই রাধারানী আমার মনটা সরিয়ে রাধারানী নয়ন গোবিন্দের নয়ন করে চেয়ে দেখে। এবার যেই না চেয়ে দেখেছে সখীরাও আনন্দিত হলো। নয়নে নয়নে দুজনে মিলন হলো। কেন দাসে জ্ঞান দাসে এবার আনন্দিত নলে রাগে সাকা দলে কহে করে জুড়ে সবে মিলে জীবন সেবন করে নানা সুষ্ঠ ফল আনন্দের সেবা করতে লাগলাম। আরে সখীরা দেয় নাই মুখে স্বামী
আকাশের মালা